वंदे पुरुषोत्तमम्। प्रथमे তিনি ধর্মজগতে প্রবেশের যে সাবধান বাণী দিয়েছিলেন, অর্থ মান যশ শিক্ষাদি পাওয়ার সাথে আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়ে সাবধান থাকবে। তোমার ঠাকুরত্ব না জানলে এটা তোমার কেন্দ্র নয়, ঠাকুর নয়, বাকি দিনে মৃত হবে না শ্রী ঠাকুর। শ্রী ঠাকুরের এই সাবধান বাণী আমাদের প্রত্যেকটি অনুসরণ করতে হয়। আজকে যে পার্থক্য হয়েছে, শ্রী ঠাকুর বললেন ভালো মন্দ বিচার করে বিধ্বস্ত হওয়ার যে সৎ অর্থাৎ গুরুকে আকৃষ্ট নির্ভীকে সফল হবে নিশ্চয়। আমরা প্রত্যেকটি ব্যক্তি জীবনে ভালো এবং মন্দ দুটা ভাগ রয়েছে। ভালোটাও আমরা বুঝি, মন্দটাও আমরা বুঝি। অনেকটা সময় নিয়ে আমরা এই দুটা বিষয়কে এমন ভাবে নিজের মধ্যে গভীরভাবে চিন্তায় মগ্ন হয়ে উঠি, এতে আমরা কিন্তু বিধ্বস্ত হয়ে পড়ি, কি ভালো আর কি মন্দ। সেই মুহূর্তে ঠাকুর বললেন এই দুটা জিনিসের প্রতি তুমি তোমার আসক্তিকে পারিয়ে না বলে যদি তুমি ওই সময়টাতে গুরুর প্রতি যদি আকৃষ্ট, তোমার গুরুর প্রতি নির্বিঘ্নে যদি তুমি আকৃষ্ট হও, তাহলে ওই দ্বিধাদ্বন্দ্ব থেকে তুমি মুক্তি পাবে। ভালো মন্দ যে বিচার করতে গিয়েছ, সেখান থেকে তুমি পরিচার করো সহজ পরমের অর্থাৎ আমরা আমাদের চলমান জীবন ভালো খারাপ রয়েছে, বন্ধ রয়েছে। বন্ধকে আমাদের ত্যাগ করতে হবে, ভালোকে গ্রহণ করতে হবে। কিন্তু আমরা কিছু সময় দিয়ে ওই মন্দটাকে ভালোর সাথে আমরা জড়িয়ে ফেলি, তখন আমাদের কষ্টটা বেড়ে যায়। চলমান জীবনটা আমাদের বিপর্যস্ত বিভিন্ন সমস্যা আমরা পড়েছি। এই ক্ষেত্রে ঠাকুর সমাধান দিয়েছেন যে তুমি গুরুতে আকৃষ্ট, অত্যন্ত সহজ কথা, নির্বিঘ্নে সকল করে নিষ্ঠ। ঠাকুর বললেন দুর্বলতার সময় সুন্দর সফলতার চিন্তা করো, আর অহংকারে প্রিয় ও দীনতার চিন্তা করো, মানসিক স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকবে। দুর্বলতা যে কোনো দুশ্চিন্তা বা যে কোনো খারাপ সংবাদ বা নিজের জীবনের ব্যর্থতা প্রায় সময় আমাদেরকে হতাশাগ্রস্ত করে তোলে, দুর্বল করে তোলে, আমাদের চিন্তা ভাবনাগুলোকে সংকীর্ণ করে তোলে। ঠাকুর বললেন যে সেই সময়টা যখন আমাদের মধ্যে আসে, তখন তুমি সুন্দর এবং সফলতার চিন্তা করো। তাহলে সুন্দর যে জিনিসটা আমার চিন্তা ভাবনাগুলোকে আনন্দের মধ্যে ভাসিয়ে দিতে পারে, সেই জিনিসটা অবশ্যই সুন্দর, সেটা আমি চিন্তা করতে হবে। তাহলে কোন জিনিস তার চিন্তা, তিনি অধিক সুন্দর আমার কাছে, আপনার কাছে, তার চেয়ে আর এই সুন্দর পৃথিবীতে আর কেউ নেই। এই জন্য সুন্দর এবং সবল যিনি শক্তিমান ব্যক্তি, যিনি যার কথার মধ্যে মানুষের যে কথাগুলো শুনলে মানুষের হৃদয়ে প্রশস্তি চলে আসে, শান্তি অনুভব করে, সেরকম সে সবল মানসিক কথাগুলো আমাদের শুনতে হয়। এবং আমি ওই জায়গাটায়
আমি সে সফল সফল স্থান যেটি শ্রী ঠাকুরের তার কথাগুলোর মধ্যে সেভাবে আমরা শক্তি পাই। কেমন আছে, বলো না তুমি ভীরু, বলো না তুমি কাপুরুষ, পিতার দিকে নজর করে বলো, ওগো আমি তোমারই সন্তান, তোমাকে ভুলে আমি নরকের দিকে ছুটে যাব না, তোমার জ্যোতির দিকে পিছন রেখে অন্ধকার অন্ধকার করে চিৎকার করব। ঠাকুর যে এখানে সফলতার কথা বলেছে, বলো না তুমি ভীরু, তুমি ভীরু নয়, বলো না তুমি কাপুরুষ, তুমি কাপুরুষ, এই পিতার দিকে নজর করে বলো, ও আমি তোমারই সন্তান, তোমাকে ভুলে আমি ওই নরকের দিকে ছুটে যাব, তোমার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার করে আমি চিৎকার করবো না। ঠাকুরের কথা এখানে চলে আসছে, সুন্দর এবং সফলতার কথা আমাকে চিন্তা করতে হবে। আর অহংকার, অহংকারে প্রিয় ও দীনতার চিন্তা করব, মানসিক স্বাস্থ্য অক্ষুণ্ণতা। মনের মধ্যে যখন অহংকার চলে আসে, ঠাকুর পুণ্যবতীতে সে কথা বলেছিল যে তুমি একমাত্র একজনকে নিয়ে তুমি অহংকার করবে, তোমার অর্থ আছে, ধন আছে, সম্পদ আছে, সেগুলো তোমার অহংকারের কেন্দ্রবিন্দু করতে যেও না। তোমার অহংকার হচ্ছে তোমার পরম পিতা, তুমি একমাত্র ওই পরম পিতাকে তোমার অহংকারের সময় তুমি চিন্তা করো। আজকে সে কথাটা পুণ্যবতীতে যেভাবে পেয়েছি, শ্রদ্ধানুষ্ঠানে সে কথা পেয়েছি, এতে কি হবে? মানসিক স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকবে, অর্থাৎ আমার মানসিক যে একটা প্রশস্তি, যে একটা শান্তি, সেটা অক্ষুণ্ণ থাকবে। ঠাকুর বললেন, দোষ থেকে দুষ্ট হইও না, তোমাদের সংলগ্ন সবাইকে দুষ্ট করে তোলো না। দোষ মানুষের রয়েছে, গুণ মানুষের রয়েছে। যদি আমি একটা মানুষের দোষগুলো নিয়ে যদি আমি বারবার কথা বলি, বারবার তাকে যদি আমি তার বিরুদ্ধে যদি কথা বলি, তাহলে সে দোষগুলো আমার মধ্যে কিন্তু চলে আসবে। কিন্তু ঠাকুর বলছেন যে মানুষের যে দোষ রয়েছে, সে দোষের কথাগুলো বলতে নেই, ভালোটা বলতে হয়, ভালো কথাগুলো বলতে হয়, না ভালো গুণগুলো বলতে হয়। এরকম একটা কথা রিমাইন্ড করে পেয়েছিল এক মুদির দোকান, সেখান থেকে আশ্রমে কেনাকাটা করছেন আশ্রমের জন্য ঠাকুরের। একদিন একটা জিনিসের দাম 10 টাকা বেশি নিয়েছিল, নেওয়াতে ঠাকুরের কাছে গিয়ে বললো যে ঠাকুর আজকে সে 10 টাকা জিনিসটার দাম বেশি নিয়েছে। এখন সেটা বলছে ঠাকুর কেন নিজে একটা কথা বললো যে এই ভালো লোক না, সে খুব খারাপ বন্ধ, আরো কয়েকটা কথা বলে, কিছু কথা বলার পরে ঠাকুর একটু অতিষ্ঠ হল যে এতদিন তুই এর খুব সুনাম করলে, আজকে হঠাৎ করে এত বদনাম কেন করলি? ঠাকুর কথা শুনে যে এতদিন তো আমি একই দিন এসে আমার থেকে জিনিস টাকা নিয়েছে, কিন্তু আজকে সে আমাকে বেশি দিয়ে ঠাকুর বললো যে আজকে বেশি নিয়েছে, হয়তো সে কোনো একটা কারণে বেশি নিয়েছে, জিনিসের দাম বেশি নিয়েছে, বেশি নিয়েছে। এবার তুই হুট করে তাকে একটা খারাপ কথা তুই বলতে পারলে? ঠাকুর বলছেন যে কারণ তাকে নিয়ে মন্তব্যটা বলার আগে ভাবতে হবে, চিন্তা করতে হবে কেন আমি মন্তব্যটা বলছি। এগুলো দুষ্ট কথা বা দুষ্ট চিন্তা বা পরনিন্দা, এগুলো হয়তো অন্যকে বলছি, কিন্তু অবশ্যই কিন্তু সেগুলো আমার নিজের চরিত্রের মধ্যে এগুলো চলে আসবে এবং তোমাকে সংগ্রহ করে তোমার সাথে যারা রয়েছে তাকে দুষ্ট করে তুমি তুলো না। তারপর বলছেন তাকে দাও, চেয়েও না, পেলে আনন্দিত হও। তারপর বলছি যে আমাকে যে দে, আমার জন্য যে করে, তার ভালো হয়, কিন্তু মানুষ তা বোঝে না। এখানে বলছে তাকে দাও, চেয়েও না, পেলে আনন্দিত হও। আমাদের যতটুকু রয়েছে সামর্থ্য, যতটুকু আমাদের পরম পিতার দয়ায় আমাদেরকে দিয়েছে, তাকেও আমাদের দেওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু কিছু আমরা চাইতে পারবো না, যদি কিছু পাই আনন্দিত হওয়ার কথা ঠাকুর বলেছে। কত সুন্দর কথা, তুমি তার ইচ্ছাধীন হও,
তোমার ইচ্ছাধীন তাকে করতে যেও না, কারণ তোমার নিকট তিনিই সুন্দর। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। তোমার তার ইচ্ছাধীন ঠাকুর বলছেন উষায় বিষয় মন্ত্র সাধন চলাফেরার জপ যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করায় তো প্রাথমিক জীবনে কিছু বিধান ঠাকুর দিয়েছেন। ব্রহ্ম মুক্তি ঘুমে উঠতে হবে, ইষ্টভৃতি করতে হবে, প্রার্থনা করতে হবে, নাম ধ্যান করতে হবে, চলতে ফিরতে খেতে বসতে নমই হয়ে থাকতে হবে, সন্ধ্যায় প্রার্থনা করতে হবে। এই যে আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ঠাকুর যে কথাগুলো ঠাকুরের যে বিধানগুলো আমাদের করার কথা বলেছেন, এখানে এই করাটাই ঠাকুর সন্তুষ্ট হয়। এই জন্য বলছেন তার ইচ্ছে দিন আমাদের হতে হবে এবং তিনি আমাদের কাছে অনেক সুন্দর। অর্থাৎ তার কথা বলার জন্য আমাদের জীবনের মধ্য দিয়ে যদি আমরা কাঠায় কাঠায় বলন করতে পারি, তাহলে আমরা তার যে ভালোবাসা, তিনি যে আমাদের অনুভূতি, আমাদের বিশ্বাসের মধ্যে যে পরম প্রেমময় ঠাকুর যে রয়েছে, আমরা সেটা প্রতিদিন অনুভব করতে পারবো। ঠাকুর বললেন মিলনের আকুলতাকে কিছুতে ত্যাগ করো না, তাহলে বিরোধের ব্যথা মধুর হবে না, আর দুঃখের ভিতর শান্তিকে অনুভব করতে পারবে না। মিলনের আকুলতাকে কিছুতে ত্যাগ করো না। ভালোবাসা তার কর্মের সফলতা, জীবনের উত্থান। যেখানে ভালোবাসা রয়েছে সেখানে মানুষের কর্মের বৃদ্ধি রয়েছে, জীবনের উত্থান রয়েছে। আর যেখানে মানুষের বন্ধন রয়েছে, ভালোবাসার বন্ধন রয়েছে, সে বন্ধনকে, সে ভালোবাসাকে প্রেমময় ঠাকুর কোনোদিন ত্যাগ না করতে বলেছে। আর যদি আমরা ত্যাগ করি, সে ভালোবাসাকে যদি আমরা ত্যাগ করি, বন্ধনকে ত্যাগ করি, তাহলে এই ত্যাগের যে একটা যে বিরহ, যে বেদনা রয়েছে, সেটা আমরা কোনোদিন অনুভব হবে না। সেটা আর দুঃখের ভিতর শান্তি অনুভব করতে পারবে না। কষ্ট দুঃখের মধ্যে আমরা শান্তিকে অনুভব করতে পারবো না। প্রথম গুরুত্বপূর্ণ কথার মধ্যে রয়েছে এই যে কষ্ট, দুঃখ, জরা, ব্যাধি আমাদের জীবনে রয়েছে, এর মধ্যে প্রেমময় ঠাকুর বলছেন যে সে বন্ধন থেকে তোমরা বিচ্যুত হইও না, সে ভালোবাসা থেকে বিচ্যুত হইও না। হ্যাঁ, তাহলে সেই দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে তোমরা শান্তি অনুভব করতে পারবে না। তাই শত কষ্ট আসুক, শত দুঃখ আসুক, আমাদের গভীর বিশ্বাসের মধ্য দিয়ে আমার প্রেমময় ঠাকুরকে আমাদের জীবনের মধ্যে তার প্রাত্যহিক জীবনের কার্যাদি পরিপালনের মধ্য দিয়ে তাকে আমার মধ্যে, আপনার মধ্যে সদা জাগ্রত করে রাখতে হবে। ঠাকুর বলেন যার উপর তোমার ভাবা করা ও যতখানি ও যেগুলো তার উপর তোমার আসক্তি, তার তোমার ভালোবাসা ততখানি ও যেগুলো। অত্যন্ত সুন্দর কথা। আমরা প্রতিপদ থেকে প্রতিনিয়ত যে জিনিসটা নিয়ে আমরা ভাবি, যে চাকরি করছি সে চাকরি নিয়ে ভাবছে, যে ব্যবসা করছে ব্যবসা নিয়ে ভাবছে, অনেকে পরিবার নিয়ে ভাবছে, অনেকে সন্তান নিয়ে ভাবছে। ঠাকুর বলছে যে জিনিসটা নিয়ে আমরা যতটুকু ভাবছি, সেই ভাবনাটা, সেই ভালোবাসাটা কতখানি আমরা অনুভব করতে পারছি। ঠাকুর বলছে ভাবছো তুমি চলবে কিসে, ভাববার তুমি, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবটা তিনি। আমাদের ভাবনা ঠাকুরকে নিয়ে, আর পরিবার বলে, সন্তান বলে, আমার ব্যবসা বলে, বাণিজ্য বলে, আমার চাকরি বলে, সবকিছু নিয়ে ভাববেন আমার প্রেমময় ঠাকুর। তাই সবকিছু তার চরণে ন্যস্ত করেছি আমরা, কারণ আমরা আমাদের ভাবনা, এবং সেই ভাবনাগুলো তার চরণে ন্যস্ত করেছি, সেদিনে করেছি যেদিন তাকে আমরা গ্রহণ করেছি। তাই শ্রী ঠাকুরের পূর্ণাবলী রয়েছে। ভগবান বলছে চিন্তামণি, এই চিন্তা কতটুকু মনি লাভ করা যায়। আজকে বিষয়ে আমরা সারাটা দিন সে ব্রহ্মমুখ থেকে সন্ধ্যা প্রার্থনা পর্যন্ত সারাদিন নাম ধ্যান করেছি। প্রতি মাসের শেষ শুক্রবার এখানে
ভোর ব্রহ্ম মুহূর্ত থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে নাম ধ্যান চলে। এই নাম ধ্যান আমাদেরকে আমাদের চিন্তা ভাবনা আমাদের শিক্ষের প্রতি ভালোবাসাটাকে অনেক মজবুত করে তোলে। শ্রী ঠাকুর যখন মাতৃগর্ভে যখন প্রবেশ করেছিল, ঠাকুর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেছিল আমার বেসিস ছিল সেই নাম, অর্থাৎ বেসিস মানে হচ্ছে ভিত, ওই নামের উপর আমি দাঁড়িয়েছিলাম। তাই এই নামের উপর আমরা দাঁড়িয়ে আছি, আমরা সবাই। এজন্য চলতে ফিরতে খেতে বসতে আমরা নামের কথা বলছি। ঠাকুর বলছে নাম এবং নামই হবে। যখনই আমরা নামটা জপ করি তখন সে নামই আমার মধ্যে জীবন্ত হয়ে ওঠে, আপনার মধ্যে জীবন্ত হয়ে ওঠে। আমাকে সুস্থভাবে সুনিয়ন্ত্রিত করে তোলেন ঠাকুর। আমার চিন্তা ভাবনাগুলোকে তিনি নিয়ন্ত্রিত করেন। ধারণ ক্ষমতা, সক্ষমতা, গ্রহণ ক্ষমতা বৃদ্ধি করেন। পূর্বের অনেক স্মৃতিগুলোকে আমাকে সহজে আমার স্মৃতিতে আমার মস্তিষ্কে তিনি খুব সহজে তিনি স্মরণে নিয়ে আসেন। এই নামের প্রভাব প্রতিষ্ঠা। এই জন্য 1 ঘন্টা নাম আমরা বসি, 1 ঘন্টা আমরা নাম করি ঠাকুরের। 1 ঘন্টায় আমার আর ঠাকুরের সাথে ভাব বিনিময় হয়। ঠাকুরের প্রতি আমার ভালোবাসার বন্ধনটা আরো দৃঢ় হয়, মজবুত হয়। এজন্য পরিবারে তো আমরা নাম ধ্যান করে, ঠাকুর বলছে প্রতিদিন 45 মিনিট করে নাম ধ্যান করার কথা ঠাকুর বলেছে। এগুলো আমাদের মানতে হবে, কারণ ওই নাম যদি আমি না করি, ধ্যান যদি আমার না হয়, কোনোভাবে আমি ঠাকুরকে আমি বিশদভাবে অনুভব করতে পারবো না। তাই আজকে এখানে নাম ধ্যান হয়ে গেছিল। তাই চিন্তা করতে করতে সেই চিন্তা মনেকে লাভ করা যায়। ধ্যান করতে 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 ওই নাম জপ করতে 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 ওই নামকে উপলব্ধি করা যায় নিজের বোধের মধ্যে, নিজের অনুভূতির মধ্যে। এজন্য আপনারাও মনে রাখবেন, প্রতি মাসের শেষ শুক্রবার পরিবার নিয়ে আসবেন। আজকে অনেকে আসছেন, নাম ধ্যান করেছেন, চলে গিয়েছেন। এই সংসার মুখে আচ্ছন্ন আমরা নিজেকে এই মহাযুদ্ধে একজন শক্তিশালী সৈনিক হওয়ার জন্য এই অস্থির পরিবেশে নিজের চিন্তা ভাবনা বলে অনেকটা শক্তিশালী করার জন্য পরম দয়ালের কাছে আসতে হবে আমাদের। এজন্য প্রতিপক্ষ থেকে এই নাম দিয়ে আসার চেষ্টা করবেন। শেষে ঠাকুরের শেষ কথা যেটা বলেছে, যাতে সর্বস্ব বিকিয়ে দিয়েছ তিনি তোমার ভগবান আর তিনি তোমার পরম গুরু। সর্বোচ্চ যাকে বিকিয়ে দিয়েছি আমরা। ঠাকুরকে যখন গ্রহণ করেছে, মনে যত সব প্রশ্ন ছিল, যত সব জিজ্ঞাসা ছিল, সব কিছুকে আমরা তার চরণে দিয়ে দিয়েছি। তাকে হৃদয়ঙ্গম করেছি, নিজের অহংকার, নিজের অবিশ্বাস করে তার চরণে দিয়ে দিয়েছি। প্রেমময় ঠাকুরের তিনি অন্তরে জমি, তাকে আমরা সেভাবে জীবনের যে রথের সারথি রূপে যাকে আমরা জীবনে গ্রহণ করেছি, তিনি আমার ভগবান আর তিনি আমার পরম গুরু। তাকে ভগবান, তাকে আমরা গুরু বলছি, শেষে ঠাকুরকে। তাই পরম প্রেমময় শেষে ঠাকুর চন্দ্র এই বিশ্ব জগতে তার কোটি কোটি ভক্ত আজ তার সে সুন্দর আদর্শ গ্রহণের মধ্য দিয়ে জীবন উপলব্ধি করছে। আনন্দময় জীবন, পরিবারকে নিয়ে আমরা অত্যন্ত আনন্দময় সময় কাটাচ্ছি। সন্তানগুলোকে, আমাদের ছেলে মেয়ে সবাইকে তার আদর্শ অনুপ্রাণিত করে তার জীবন আদর্শ পরিচর্যায় তাদেরকে আমরা তাদের মানসিক শক্তি বৃদ্ধি করার চেষ্টা করছি। শারীরিক, মানসিক, আধ্যাত্মিক এই জগৎ সমস্যার উত্তরণের যে পথ পরম ঠাকুর দিয়েছে, আজকে সে সন্তানগুলো উপলব্ধি করছে। ধর্ম কি, ধর্ম কাকে বলে, ঠাকুর তার আদর্শের মধ্যে দিয়ে সব কিছু জানা দিয়েছে, শিখিয়েছে। আজকে সে প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্র তার চরণ আশ্রিত হতে পেরে আজকে আমরা সৌভাগ্য। তাই তার কথা মানব সকল টাকা পৌঁছতে পারে সাহস সবাইকে নিয়ে আমাদের জীবন, সবাইকে নিয়ে আমাদের এই সৎসঙ্গ সাধু সঙ্গ শুধু উপস্থিতি আজকে এই পরিসরে
আমরা স্বল্প সময়ে আমরা যে কথাগুলো সত্যানুষ্ঠানের আলোকে যে আলোচনা হয়েছে, ঠাকুরের কথা সবকিছু, ঠাকুরের কথাগুলো ঠাকুরের কথা বলার সুযোগ করে দিয়েছে। আসুন আমরা তার প্রতি আরো বেশি আনুগত্য হয়ে তার জীবন বিধান ব্যক্তি জীবনে আরো পরিচর্যার মধ্য দিয়ে জীবনকে আরো সুন্দর করে তুলি, পরিবারকে আরো সুন্দর করে তুলি। এই প্রার্থনা ঠাকুরের চরণে নিবেদন করে আমি আমার আলোচনা শেষ করছি। সবাইকে জয় গুরু, জয় গুরু।